এই সুড়ঙ্গের মধ্যে একটি সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে মূলত সুড়ঙ্গে ঢোকা যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা, আমি পুরোটা দেখাতে পারছি না। এই সুড়ঙ্গ দিয়েই বিভিন্ন কেল্লায় যাতায়াত করা যেত একসময়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি মুঘল আমলের সুবেদার শায়েস্তা খানের কন্যা বিবি মরিয়মের সমাধিস্থলে। কথিত আছে বিবি মরিয়ম মৃত্যুর পর শায়েস্তা খানই এই সমাধিস্থল নির্মিত করেছেন 1600 খ্রিস্টাব্দের দিকে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে 1663 সালে মীর জুমলার মৃত্যুর পর 1688 সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। পিতা হিসেবে তিনি ছিলেন দুর্ভাগা, যাকে কিনা জীবদ্দশায় সন্তানের লাশ বহন করতে হয়েছে। এই যে কত বড় কষ্টের, সেটি শুধুমাত্র সন্তানহারা পিতাই বলতে পারেন। শায়েস্তা খান ছিলেন দুই কন্যা সন্তানের পিতা। তারা দুজনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছিলেন ইরান দখত রেহমত বানু। পরিবিবি নামে তিনি বেশ পরিচিত ছিলেন। 1684 সালে পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খান তার সমাধিস্থ করেন ঢাকার লালবাগ কেল্লার অভ্যন্তরে। অন্যদিকে তার কনিষ্ঠ কন্যা তুরান দখত বড় বোনের আগেই মারা যায়, তবে তার মৃত্যুর সঠিক সালটির কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হয় 1600 শতকের মাঝামাঝি সময়ে তার মৃত্যু হয়। পরে পিতা শায়েস্তা খান কন্যা সমাধিস্থ করেন এই হাজীগঞ্জ দুর্গের ঠিক পাশেই, যা এখন বিবি মরিয়ম মাজার নামে বেশ পরিচিত। অন্যদিকে জনশ্রুতি আছে যে 12 ভূঁইয়ার সর্দার ইসা খাঁর স্ত্রী ছিলেন এই বিবি মরিয়ম। মূলত বিবি মরিয়মের মৃত্যুর পরই এই ইসা খাঁ এই সমাধিস্থল নির্মাণ করেছেন। বন্ধুরা, বিবি মরিয়মের সমাধিস্থলের বাইরের বারান্দার চারপাশে আরো বেশ কিছু সমাধিস্থল পাওয়া যায়। ধারণা করা হয় এগুলো হচ্ছে বিবি মরিয়মের নিকটতম আত্মীয় স্বজন। এটি হচ্ছে তৎকালীন সময়ে হাজীগঞ্জ দুর্গ থেকে সরাসরি সমাধিস্থলে ঢোকার প্রবেশ পথ, যা বর্তমানে পরিত্যক্ত করে বন্ধ করে রাখা হয়েছে। আর এখানেই থাকতো সমাধিস্থল পাহারা দেওয়ার নিরাপত্তা কর্মীরা। বন্ধুরা, এই সমাধিস্থলের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সমাধিস্থলের পাশেই রয়েছে একটি সুড়ঙ্গ, যা হওয়ার কথা ছিল হাজীগঞ্জ দুর্গের ভেতর। বিশেষজ্ঞদের মতে এই সুড়ঙ্গটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় এটি দুর্গে বেশ দূরে তৈরি করা হয়েছে, যাতে শত্রুপক্ষ সুড়ঙ্গটি খুঁজে বের করতে না পারে। বন্ধুরা, আমি এখন আছি বিবি মরিয়মের সমাধিস্থলের ঠিক পাশেই। এই সুড়ঙ্গটি দিয়ে মূলত বিভিন্ন কেল্লার কানেক্ট করা আছে। আমার কাছে মনে হচ্ছে যে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লার আমরা যে সুড়ঙ্গটি দেখেছি তার সাথে এই সুড়ঙ্গের একটা কানেকশন আছে, এবং এটির সাথে সোনাকান্দা, লালবাগ কেল্লা, সোনারগাঁও এইগুলোর সাথে কানেক্ট করা আছে এই সুড়ঙ্গ দিয়ে। এখন এটি পরিত্যক্ত অবস্থায় আছে।